হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মেলায়। আমরা টোটো করেই এসেছি। টোটোতে আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছে, ভেতরে আর টোটো যেতে দিচ্ছে না। তো 19 আগস্ট শুরু হয়ে গেছে জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ির মেলা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে আবার একটু বৃষ্টিও হয়েছে হালকা হালকা, তার জন্য একটু লোকের ভিড়টা কম। তো রাস্তার ধারে ধারে দুই সাইডে অনেক দোকান বসছে, কিন্তু এখনও অবধি আমরা মেলায় পৌঁছাইনি। তো আমরা ভাবছি টোটো করেই যাচ্ছি, মেলার সামনেই নামিয়ে দেবে, কিন্তু এতটাই দূরে নামিয়ে দিয়েছে, সেখান থেকে আর একদমই ভিতরে যেতে দিচ্ছে না। টোটোওয়ালারে বা কি দোষ, পুলিশ রয়েছে, সে গেট বন্ধ করে দিল, মানে কিছুতেই ভিতরে যেতে দিচ্ছে না, নো এন্ট্রি বলছে। তো এতক্ষণে মেলার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এতক্ষণ ধরে রাস্তায় আর শেষ হচ্ছে না। প্রথমে আমরা মেলায় ঢোকার পরেই ঠাকুর দর্শন করব, তারপরে টুকিটাকি কেনাকাটা করে চলে যাব বাড়ি। ওয়েদারের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। যদিও এখন বৃষ্টি নেই, বর্ষার দিনে ওয়েদার কখনো বৃষ্টি নেই, একদমই প্রচণ্ড গরম। তো মেলার ভেতর দিয়ে যেতে হয় মন্দিরে মায়ের দর্শন করার জন্য। তো এই মেলাটা থাকে 7 দিন। তো আজকে তেমন একটা ভিড় নেই, একদম খালি খালি। তো ভিতরে প্রচুর দোকানপাট বসছে, মেলা বলে কথা। তো ভেতরে ঢোকার পরে এতটাই গরম লাগছে, প্রচণ্ড গরম। এখন ভাবছি কেন যে আসলাম মেলায়। আর এখানে একটা মেয়ে কালী মাতার সেজে দাঁড়িয়ে রয়েছে। তো মন্দিরের লাস্ট প্রান্তে হচ্ছে মন্দির, সেখানে আমরা যাচ্ছি, তার জন্য একটু দেরি হচ্ছে যেতে। তো চলো এবার আমরা মন্দিরে গিয়ে দর্শন করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।